আগে রমজান মাস এবং রোধ করেছিল, তারা ঠিকমতো রমজান ঈদ উদযাপন করতে পারেন নাই। সেই হিসাবে সাবেক প্রেসিডেন্ট সরকারের যারা ছিলেন ঢাকাল সাহেব এবং নাজমুল সাহেব এবং আরো সব ছিলেন আমাদের মার্কেটের, ওনাদের কাছে যে আমাদের অনুদানের টাকাটা ছিল সেই টাকাটা অর্থ পর্যন্ত আমরা পাই নাই। আমি অনুরোধ করব এই ফেডারেশন কাপের নেতৃত্বের কাছে আমাদের দোকান থেকে প্রায় কিস্তির মাধ্যমে ইট সহ মার্কেটের কনস্ট্রাকশন বাবদ কিস্তির টাকার মাধ্যমে সমস্ত টাকা আদায় করে নেওয়ার পরও বিগত 17 বছরে আমরা ঋণ পাইনি। আমরা আশা করব অতি সত্ত্বর আমাদের মার্কেটে ঋণ উপস্থাপন হবে এবং আরও জানাচ্ছি আমাদের মার্কেটগুলোতে এশিয়া সিটি মার্কেটেই সুবিধা বঞ্চিত। সিটি কর্পোরেশন আমাদের কাছ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব নিয়ে যাচ্ছে, সেই পরিমাণে আমরা কোনো সুবিধাই পাচ্ছি না। আমরা সুবিধা তারপর ট্রেনিং সকল ব্যবস্থাপনাই সিটি কর্পোরেশন কথা থাকলেও আমরা আবেদন করতে পারেও এখন কোনো সুবিধা পাইনি। সুবিধাগুলোর মধ্যে আমি আশা করি ছিল না, কারণ মাসের দায় আমি জানি একজন প্রখ্যাত ব্যবসায়ী দীর্ঘদিন তার মার্কেটে যেতে পারে না। দুঃশাসন এমন এক পর্যায়ে ছিল আর জীবন বাঁচাতেই তো অস্থির থাকতে হয়েছে। কত রাত কোথায় ঘুমিয়েছে আমরা নিজেরাও জানি না। সেই দুঃশাসনের অবসান হয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা বন্ধুরা। এবং আমাদের ইশরাক, আমি বিশ্বাস করি মেয়র নির্বাচিত গতবারই হয়েছিল, অনেক বিনা পরিশ্রমে অনেক ভোটে নির্বাচিত হতে পারবে, কারণ তার দুইটা গুণ, সুশিক্ষিত প্রতিবাদক আর তার পিতা ছিলেন মজুর সাদেক হোসেন। রাস্তাঘাট দেখেন, উনি আওয়ামী লীগ দেখে নাই, যে অবদান ছিল সবার নামে রাস্তা করেছে ঢাকা আর কোথাও কিন্তু কেউ করে নাই। এই সাদেক হোসেন ঢোকায় 16 ডিসেম্বর সারা ঢাকায় বসবাস মুক্তিযোদ্ধাদের কিনে একটা দিন অন্তত আনন্দ করার সুযোগ করে দিয়েছিলেন প্রত্যেক বছর। আর তার দেখা দেখে আওয়ামী লীগও করেছে, কিন্তু কোনো মুক্তিযোদ্ধা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মচারী আর গত 15 বছরে ওই যে 12 বছর 11 বছরের ভুয়া মুক্তিযোদ্ধা তাদেরকে নিয়ে কিন্তু গত 15 বছর পার করেছে। আজকে একটা নতুন বাংলাদেশ, আপনারা ব্যবসায়ী মানুষ, 86টা মার্কেট আছে আপনাদের, এবং আপনাদের কথা যতটুকু শুনলাম যে সিটি কর্পোরেশনের আপনার খাত পাবেন, সিটি কর্পোরেশনের কোনো সহযোগিতা পাবেন না। আমি বিশ্বাস করি সরকারি নিয়মে সিটি কর্পোরেশন যেখান থেকে ট্যাক্স ভ্যাট নেয় সেখানে সিটি কর্পোরেশনের অবশ্যই দায়িত্ব কর্তব্য আছে, এবং আল্লাহর রহমতে ইশরাক নির্বাচিত হলে নিশ্চয়ই আপনাদের এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবে। আপনারা হাজার হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটার ক্ষতিপূরণ যদি সরকারিভাবে এসে থাকে নিশ্চয়ই এটা সুষম বন্টনের দাবি রাখে। এবং আমি মনে করি ইঞ্জিনিয়ার ইশরাক অবশ্যই এই ব্যাপারটা অত্যন্ত মনোযোগ সংযোগকারে দেখবে। আমরা কেন জনতার মেয়র বলি? কারণ তো একটা, যদি জনগণ ভোট দিতে পারতো তাহলে গত নির্বাচনে তো বিপুল ভোটে ইশরাক হোসেন আমাদের মেয়র হইত। বাংলাদেশ থেকে নির্বাচন ব্যবস্থা শেখ হাসিনা সরকার চিরতরে বিদায় করে দিয়েছিল। তিনটা জাতীয় নির্বাচনে কারচুপি নির্বাচিত হয়। এক সময় এক আঙ্গিকে এই নির্বাচন ব্যবস্থাকে বাংলাদেশ থেকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। বন্ধুগণ, আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে গর্বিত যে বাংলাদেশে আমরা স্বাধীন করতে পেরেছি। কিন্তু পাশাপাশি আর একটা কথা বলতে হয়, গত 15 বছর বিএনপি এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, রাস্তায় জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, জেল কেটেছে। আমার মতো এই বয়োবৃদ্ধ মুক্তিযুদ্ধ আমি জেল কেটেছি এবং 17টা মামলার আসামি হয়েছি। তারপরেও রাস্তা থেমে যায় নাই। কিন্তু এত পরিশ্রমের পরও দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল কেটেছে, তারেক রহমান দেশ ছেড়ে বিদেশে চলে যেতে হয়েছে, সেখান থেকে দল পরিচালনা করতে হয়েছে। তারপরেও আজকে কেউ কেউ বলে 5ই আগস্ট নাকি সব কিছু হয়ে গেছে। এটা কি সত্য? 5ই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে। বিএনপি গত 15 বছরে আন্দোলন করে একটা ক্ষেত্র সৃষ্টি করেছে, এই ক্ষেত্রের বহিঃপ্রকাশ করেছে
বন্ধুগণ, আমি অন্য কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। আমরা ফেডারেশনের পক্ষ থেকে আমাদের যে আজকে আমাদের পরিচিতি সভা হওয়ার কথা ছিল, আমাদের প্রধান অতিথি সাহেব আসতে আসলে একটু দেরি হয়েছে, যে কারণে আমরা পরিচিতি সভা তার আগে সেরে ফেলেছি, পরিচয় হয়ে গেছে। এখন ওনার কিছু বক্তব্য আমরা শুনবো। ওনার বক্তব্যটা যদি আমরা শুনি, শোনার পরে সবাই আসলে সময় খুব বেশি হয়ে গেছে, লাঞ্চের সময় চলে যেতে কষ্ট করতে। মাঝখানে আমরা নামাজের জন্য বিরতি দিয়েছিলাম, অনেকে জোরের নামাজে পড়ে এসছেন। আগামী দিনে যদি দল আমাকে আবারও মনোনয়ন দেয় এবং আমি যদি জনগণের সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে জনগণকে সেবা করার সুযোগ পাই, আমি বলবো যে এটা খুবই অত্যন্ত একটা গুরু দায়িত্ব। একটা শহরের মেয়রের দায়িত্ব দিতে আসলে কোনোভাবে হেলাফেলা করার কোনো বিষয় নয়। বিশেষ করে ঢাকার যে বহুমাত্রিক সমস্যা রয়েছে, বহুমাত্রিক সমস্যা আমরা জর্জরিত আজকে রয়েছি। এখানে যানজট থেকে শুরু করে বায়ু দূষণ থেকে শুরু করে আপনার বিভিন্ন নাগরিক সমস্যায় আসলে এই সমস্যাগুলো বলে শেষ করা যাবে না। পৃথিবীর অবসবাসযোগ্য নগরীর তালিকায় বাংলাদেশ ঢাকার অবস্থান 1 নম্বরে রয়েছে দীর্ঘদিন যাবে। তো এই অবস্থার উত্তরণ ঘটাতে হবে, এখান থেকে শহরকে রক্ষা করতে হবে। বিশেষ করে আমরা যারা এই নগরে বসবাস করি, আওয়ামী লীগ তারা এত বড় বড় দাবি করলো, এত উন্নয়ন করলো, দেশ এত কিছু হয়ে গেল, সিঙ্গাপুর মালয়েশিয়া হয়ে গেল, তাহলে আমাকে বলবেন যে আপনারা যে কিছুটা বৃষ্টি হলে কেন আমাদের রাস্তাঘাটে পানি ওঠে? এটা তো ওঠার কথা। কেন ড্রেনের পানি উঠে একটা এলাকা পুরো সয়লাভ হয়ে থাকে এবং সেখানে কোনো ধরনের সমস্যা নিরসনের জন্য কোনো অথরিটি থাকে না? কেন এখানে আমাদের একটা সামান্য যে ডেঙ্গু মশার নিয়ন্ত্রণ সেটিকে সঠিকভাবে করা যায়? তার কারণ যে সরকার, আওয়ামী লীগ সরকারের অধীনে যেভাবে সারা দেশে একটা কর্তৃত্ব কায়েম করা হয়েছিল, একইভাবে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনে কর্তৃত্ব কায়েম করা হয়েছিল। তারা জনগণের তাদের দায়িত্বটি ভুলে গিয়েছিল। তারা মনে করেছিল এটি তাদের প্রাপ্য চেয়ার, এখানে বসে তারা যা কিছু আছে লুটপাট ভাগাভাগি সব কিছু করবে এবং সেটি তারা করে দিয়েছে, সেটি বোঝে দেখে দিয়েছে। আমরা আরেকটা বিষয় যেটা আমি আপনাদের সামনে বলতে চাই, যে একাধিক মার্কেটে অগ্নিকাণ্ডের যে ভয়াবহ ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে কিন্তু জনমনে যথেষ্ট সন্দেহ রয়েছে যে কীভাবে এই অগ্নিকাণ্ডগুলো ঘটেছে, এগুলো কি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কিনা, এই ধরনের প্রশ্ন কিন্তু রয়েছে এবং এগুলোর উত্তর আমরা আগামী দিনে অবশ্যই তদন্ত করার মাধ্যমে খুঁজে বের করবো এবং প্রকৃত দোষীদেরকে শাস্তির বিচারের আওতায় নিয়ে আসবো। ক্ষতিগ্রস্ত আমরা দল তো দেখবই, কিন্তু তারপর যারা যারা আসলেই ক্ষতিগ্রস্ত সবার আগে তাদেরকে পুনর্বাসন করতে হবে, যেগুলো রয়েছে সেগুলো করতে হবে। এটা আমি আর যে ধরনের অনিয়ম করা হয়েছে, যে সকল অনিয়ম করা হয়েছে সকল কিছুতে আমরা তদন্ত করবো এবং আগামীতে যাতে এটার পুনরাবৃত্তি না ঘটে। কারণ এখানে আপনারা একটা ফেডারেশনে এখানে অনেকগুলো মার্কেট, অনেক দোকান মালিক জড়িত এবং অনেক পরিবার এর সাথে জড়িত। তো আপনাদের দেখভাল করার দায়িত্ব অবশ্যই সিটি কর্পোরেশনের, কারণ সিটি কর্পোরেশন যারা চাকরি করে আপনাদের দেওয়া ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। আমিও যদি আগামীতে যদি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় মেয়র হয়ে আমি ওই চেয়ারে গিয়ে বসি, তাহলে আমিও ওই আপনাদের ট্যাক্সের টাকায় কেনা চেয়ারটার মধ্যে দিয়ে আমার বসতে হবে। এই কথাটা মাথায় অবশ্যই আমরা জনগণের জন্য করতে হবে এবং কেবলমাত্র জনসেবাই করতে হবে, ব্যক্তি স্বার্থে নাই। আমার মনে হয় আমাদের নেতা দেশনাথ তারেক রহমান ইতিমধ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন বক্তব্যের মাঝে সেটি স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন যে আগামী দিনের বিএনপি যদি সরকার ক্ষমতায় আসে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে, তাহলে কী ধরনের সরকার হবে, কী ধরনের সংস্কার আসবে সেইগুলো আপনি স্পষ্টভাবে বলে দিয়েছে। অতএব সেটার বাইরে